হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের আপকামিং বেঙ্গল পুলিশের কথা মাথায় রেখে প্রতিদিন একটি করে ইংলিশের প্র্যাকটিস সেট রাখবো। তো যারা বেঙ্গল পুলিশের জন্য প্রিপেয়ার হচ্ছে বা বেঙ্গল পুলিশের এক্সাম দেবে তাদের জন্য ক্লাসগুলি আশা করি খুবই উপকারী হবে। তো চলো আমরা স্কিপ না করে প্রথমেই দেখতে থাকবো। তো প্রথমে আছে যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ এই শূন্যস্থান পূরণ করার জন্য বা এই লাইনটাকে সম্পূর্ণ করার জন্য এখান থেকে কোন অপশনটা সঠিক হবে। তো প্রথমে আমরা সেন্টেন্সটা দেখব যে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। তো এখানে অপশন আছে ইজ ফিনিশড। তো প্রথমে আমি বলে রাখি এখানে যেহেতু টোল্ড আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তো আমাদের কিন্তু ইজ ফিনিশড হবে না। তারপরে দেখো হ্যাড ফিনিশড, তো হ্যাড ফিনিশড এটাও হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা দেখতে থাকি নট ফিনিশড, তো নট ফিনিশড এর ক্ষেত্রে তো হবেই না। তো কারণ কি, কারণ এখানে কোনো আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, নট ফিনিশড বলে কোনো কিছু হয় না, অর্থাৎ একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তো ওয়াজ ফিনিশড, তো ওয়াজ কখন ব্যবহার করা হয়, যখন আমরা কোনো ডেসক্রিপশন বা বর্ণনা দিই বা অবস্থাকে বর্ণনা করি। কিন্তু এখানে দেখো একটা জিনিস বা একটা মুভি দেখা শেষ হয়ে গেছে অলরেডি, তাহলে দেখো অতীতের যখন দুটো ঘটনা পরপর ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা যে প্রথম যে ঘটনাটা ঘটে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এবং যে দ্বিতীয় সেন্টেন্সটা অর্থাৎ দ্বিতীয় ঘটনাটা ঘটে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। এই ক্ষেত্রেও সেই একই সেম ঘটনা ঘটেছে। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট হি হ্যাড ফিনিশড, সে ইতিমধ্যে শেষ করে ফেলেছিল ওয়াচিং দ্য মুভি, অর্থাৎ যে মুভিটা সে দেখছিল সেটা সে ইতিমধ্যে শেষ করে ফেলেছিল দেখা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আগের ঘটনাটা ঘটলো যে সে মুভি দেখা শেষ করে ফেলেছিল, তারপরে সে আমাকে বলেছিল। তো এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখব। নেক্সট আছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য কোন অপশনটা এখানে বলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো সব কি প্রিপোজিশনস। তো প্রিপোজিশনস এর ক্ষেত্রে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অনেক সময় থাকে। তো এখানে দেখো হি ইজ ভেরি গুড, তো আমরা জানি কোনো কিছুর প্রতি হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ, সে গল্প তৈরিতে, অর্থাৎ যখন কোনো দক্ষতা প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করি, অর্থাৎ গুড অ্যাড। তো গুড অ্যাড হলো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই ক্ষেত্রে আমাদের অপশন বি হবে রাইট অ্যান্সার। এখানে কিন্তু এ বা সি বা ডি হবে না। তো গুড অ্যাট মেকিং স্টোরিজ অর্থাৎ সে গল্প তৈরিতে বেশ ভালো। চলো নেক্সট দেখব হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ। তো আমাদের প্রথমে ডেমোলিশ কথার অর্থ জানতে হবে। ডেমোলিশ কথার অর্থ হচ্ছে ডিস্ট্রয়, অর্থাৎ ধ্বংস করে ফেলা। তো দেখো তাহলে ডিস্ট্রয় হচ্ছে ধ্বংস, তা এখানে শিফট, শিফট হচ্ছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় চালনা করা, এটা হবে না। রিপিট করা অর্থাৎ পুনরায় বলা, যেটা এটা হবে না। হাইড হচ্ছে লুকানো, এটাও হবে না। এরপরে দেখো বিল্ড, বিল্ড এখানে বিল্ডের অর্থ হচ্ছে কনস্ট্রাক্ট। তো আমরা এখানে বলতে পারি যে ডিস্ট্রয় না করে কনস্ট্রাক্ট করা অর্থাৎ গঠন করা। সুতরাং এখানে কিন্তু অপোজিট মিনিং স্পষ্ট, সুতরাং অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখব। নেক্সট আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে অল্টারনেটিভস আছে সেখান থেকে আমাদের সঠিক উত্তর খুঁজতে হবে। তবে ইডিয়ামস হচ্ছে কিন্তু এটা, তাহলে হিজ প্রমোশন বা তার যে উন্নতি পদোন্নতি ইজ অন দ্য কার্ডস। দেখো অন দ্য কার্ডস, অন দ্য কার্ডস এর অর্থ কি প্রথমে আমাদের জানতে হবে। অন দ্য কার্ডস এর অর্থ হচ্ছে সম্ভাব্য, সম্ভাব্য অর্থাৎ যেটা হওয়ার চান্স রয়েছে। তাহলে কি ডিউ, ডিউ হচ্ছে বাকি বা কোনো কারণ বোঝায় যখন, হবে না। সার্টেন হচ্ছে নিশ্চিত, তো এটাও কিন্তু হবে না। দেখো প্রোবাবেল, প্রোবাবেল হচ্ছে সম্ভাব্য বা যেটা সম্ভাবনা রয়েছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। আর এভিডেন্ট হচ্ছে স্পষ্ট, তো স্পষ্টটাও হবে না। তো প্রোবাবেল হচ্ছে যেটা অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী বলতে আসন্ন যেটা বা সম্ভাবনা যেটা রয়েছে, অর্থাৎ পসিবিলিটি যেটা রয়েছে, পসিবিলিটি। তো সুতরাং এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখব। নেক্সট আছে এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর, অর্থাৎ এখানে এরর থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। তাহলে কোনটা এরর আছে অথবা কোনো এরর নেই সেটা আমাদের খুঁজতে হবে। প্রথমে আমরা সেন্টেন্সটা হুবহু পড়ব। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, তাহলে ক্যাপ্টেনের সাথে তার টিম
আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, কঠোর পরিশ্রম করছে বা কঠোর অনুশীলন করছে ফর দ্য ফোর্থকামিং ম্যাচ, অর্থাৎ সামনের যে আগত ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য। তাহলে এখানে দেখো, এখানে আমরা একটা জিনিস দেখব যে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, তো দিস ইজ ইন্ডিকেটিং অ্যাজ এ হোল, অর্থাৎ এটা কিন্তু ক্যাপ্টেন তার তার যে টিম রয়েছে সেই টিমের সাথে কিন্তু টোটাল যে ব্যবস্থাপনা যা বা টোটাল যে ম্যানেজমেন্ট সেই সিস্টেমটাকে বোঝাচ্ছে। তাহলে ক্যাপ্টেন তার টিম সহ কি ইজ প্র্যাকটিসিং হয়, আর প্র্যাকটিসিং হয় না, কারণ এখানে আলাদা আলাদা করে কিন্তু কাউকে বোঝাচ্ছে না, সেপারেটলি কাউকে বোঝাচ্ছে না, সুতরাং এটা ইজ প্র্যাকটিসিং হবে। তাহলে অপশন আমরা এখানে কিন্তু এই বিটাই দেখতে পাচ্ছি, অর্থাৎ দ্বিতীয়টাতেই আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্যা রয়েছে, ইজ প্র্যাকটিসিং হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোনটাই রয়েছে। দেখো এখানে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, আর প্র্যাকটিসিং, তো এখানেই কিন্তু আমাদের ভুল রয়েছে, সুতরাং এখানে এরর রয়েছে, আর এগুলোই এই অপশনগুলো কিন্তু হবে না। চলো এরপরে আমরা দেখব হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তো এই শূন্যস্থান পূরণ করার জন্য কোন চয়েসেস কারেক্ট হবে দেখব। দেখো দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড, ঠান্ডা সারানোর জন্য এই মেডিসিনগুলো কি, একটা হচ্ছে প্রপার উপযুক্ত, তো প্রপার বা উপযুক্ত হবে না। তারপরে দেখো এফেক্টিভ, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর দেখি ক্যাপাবল অর্থাৎ সক্ষম হবে না, রিয়েল প্রকৃত এটাও হবে না। তো এফেক্টিভ অর্থাৎ কার্যকর, কোনো কিছুর প্রতি যখন কোনো মেডিসিন যখন কাজ করে অর্থাৎ সেটার কোনো কার্যক্ষমতা রয়েছে তখন কিন্তু আমরা এফেক্টিভ বলি বা আমরা বলি কার্যকরী, অর্থাৎ সেই তার কার্যক্ষমতা রয়েছে কিছু সারানোর জন্য। তাহলে দিস মেডিসিনস আর এফেক্টিভ অর্থাৎ কার্যকরী ফর কিউরিং কোল্ড, অর্থাৎ ঠান্ডা বা সর্দি কাশি সারানোর জন্য। চলো নেক্সট দেখব হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করার জন্য কোন অপশনটা আমাদের এখানে নিতে হবে। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ, দেখো সল্ট স্প্রে অর্থাৎ লবণাক্ত যে স্প্রেটা সেটা আস্তে আস্তে ব্রিজটাকে কি করছে, তো দেখো আমরা জানি স্বাভাবিকভাবে যে লবণাক্ত জল কি করে, সেটা কিন্তু কোনো স্টোনস বা যে মেটালস গুলো হয়, স্টোনস বা যে মেটাল থাকে সেটাকে কিন্তু ক্ষয় করে। তো ক্ষয় করার কারণে এখানে আমরা দেখব যে ক্ষয় ধরনের কোনো অড আছে কিনা, স্পয়েলড হচ্ছে নষ্ট করে হবে না, ডেমোলিশড ধ্বংস করে হবে না, দেখো র্যাভেজড লুটপাট করে হবে না, ইরোডেড হচ্ছে ক্ষয় করে, সুতরাং এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, ইরোডেড কি ইরোডেড। তাহলে দেখো দ্য সল্টি স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি ইরোডেড দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজটাকে আস্তে আস্তে বা ধীরে ধীরে ক্ষয় করছে। তো চলো নেক্সট দেখব চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, সঠিক বানানটি আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো কমিটি আমাদেরকে মনে রাখতে হবে যে কমিটির কিন্তু ডবল এম এবং ডবল টি এবং ডবল ই থাকবে আর একটা আই থাকবে। তো এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে একটা করে কোনোটাই এম মিস আছে, এখানে একটা এম নেই, এখানে দুটো এম আছে একটা ই মিস আছে, এখানে দুটো এম আছে একটা আই আছে একটা টি মিস আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে CO ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি। তাহলে এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো নেক্সট আছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন, এটা আন্ডারলাইন হবে, আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এই যে ইডিয়ামস রয়েছে এই ইডিয়ামসের সঠিক উত্তর কি হবে। তাহলে অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিডস, হাই স্পিডস থাকতে বলতে আমরা জানি যে সেটা প্রাণবন্ত বা সে খুব উত্তেজিত, অর্থাৎ তার মনের মধ্যে সতেজ বা নিস্তেজ না হয়ে পড়া, অর্থাৎ চনমনে থাকা। তো টকেটিভ হচ্ছে বাচাল টাইপের হবে না, ড্রাঙ্ক হবে না মদ্যপান অবস্থায়, আনকন্ট্রোলেবল যা অনিয়ন্ত্রিত থাকা এটাও হবে না, আর চেয়ারফুল হচ্ছে উৎফুল্ল থাকা অর্থাৎ আনন্দিত থাকা। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে হাই স্পিডস এই ইডিয়মের অর্থ হচ্ছে চেয়ারফুল থাকা, তাহলে অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন চেয়ারফুল, অর্থাৎ সে সর্বদা উৎফুল্ল বা প্রফুল্লিত বা আনন্দিত অবস্থায় থাকে। চলো নেক্সট দেখবো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেইলটি। তো ফ্রেইলটি কথার অর্থ কি, ফ্রেইলটি কথার অর্থ হচ্ছে ভঙ্গুরতা, কি ভঙ্গুরতা, অর্থাৎ যেটা ফ্রাজিলিটি রয়েছে যার মধ্যে, কি ফ্রাজিলিটি রয়েছে, অর্থাৎ
ভঙ্গুরতা বা ভঙ্গুর বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে। তো দেখো এনার্জি হচ্ছে শক্তি, হবে না। ভিমেন্স হচ্ছে প্রবল্য, হবে না। স্ট্রেংথ, তো এখানে আমাদের কিন্তু অপোজিট অর্ড বের করতে হবে। তাহলে ভঙ্গুরতার অপোজিট কি, যেটা একটু শক্তপোক্ত, আর ইন্টেন্সিটি হচ্ছে প্রবল বা তীক্ষ্ণতা, এটা হবে না। স্ট্রেংথ দেখো শক্তপোক্ত বা শক্তিশালী, তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখব। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য WBP যে আপকামিং এক্সাম রয়েছে তার জন্য একটি প্র্যাকটিস সেট। এটা ছিল ক্লাস নাম্বার 1। আশা করি তোমাদের এরকম ক্লাস প্রতিনিয়ত দিতে পারলে তোমরা আপকামিং যে এক্সাম রয়েছে সেখানে তোমাদের কিন্তু 10 থাকবে, 10-এ আশা করি 10-এ 10 না পেলেও 9 অবশ্যই পাবে। তো এমনভাবে তোমাদের জন্য প্রতিনিয়ত সেট রাখবো। তো যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ প্রতিনিয়ত এই ধরনের ক্লাস দিলে যখনই ক্লাস দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং তোমরা খুব উপকৃত হবে। তো ধন্যবাদ সকলকে।